হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে চিকেন ভেজিটেবল রোল নিয়ে হাজির হয়েছি। এই রোলটি খেতে কিন্তু দারুণ মজা। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এর জন্য আমি একটি পাত্রে একটি ডিম নিয়ে নিলাম। ডিমটা সামান্য ফেটে এর মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। 3 কাপ আটা নিয়ে এর মধ্যে আমি এই কাপ দিয়েই মেপে 3 কাপ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আটাটা মিশিয়ে নিব। মেশানোর পর আমি আরও 1 কাপ পানি দিব। আসলে 4 কাপ পানি লাগবে 3 কাপ আটার জন্য, তাহলেই পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। আর এটা দিয়ে খুব সুন্দরভাবে আমরা রোলের জন্য শীটগুলো বানিয়ে নিতে পারবো, মানে রুটিগুলো বানাতে পারবো। একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আটাটা পানির সাথে মিশিয়ে নিতে হবে। একটু সময় লাগবে, কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। মোটামুটি আমার মেশানো হয়ে গিয়েছে। আমি একটি চামচের সাহায্যে দেখছি কেমন হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা যত ভালো হবে, রোলের রুটিগুলো কিন্তু ততটাই সুন্দর এবং ভালো হবে। তাই আমাদের ভালোভাবে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। আমি আবারও একটু ঘনত্বটা দেখে নিচ্ছি। আমার কাছে অনেকটাই ঘন লাগছে, তাই আমি আরও 1 কাপ থেকে হাফ কাপ পানি দিয়ে দিলাম। আবারও একটু মিশিয়ে নিব। আর যে হাফ কাপ পানি রয়ে গেল, সেটা আমি পরবর্তীতে আবার মিশিয়ে নিব। এখন ঢেকে রেখে দিলাম একটি সাইডে। অন্য একটি পাত্রে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই চিলি ফ্লেক্সটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ গাজর কুচি, 1 কাপ পরিমাণ বরবটি কুচি, আর 1 কাপ পরিমাণ আলু কুচি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এটা ঢেকে রেখে দিব, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম রেড চিলি সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম টেস্টিং সল্ট হাফ চা চামচ, আর চিনি 1 চা চামচ দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আবারও একটু ঢেকে রেখে দিব, কারণ যে সবজিগুলো দিয়েছি এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রান্না করে রাখা মুরগির মাংস। মাংসগুলো থেকে হাড়গুলো ছাড়িয়ে নিয়েছি, আর 1 কাপ পরিমাণ হয়েছে। এখন এই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পানির মধ্যে গুলে এই সবজির মধ্যে দিয়ে দিলাম। এতে করে সবজিটা বাইন্ডিংয়ের কাজ করবে। এতে করে আমাদের রোলগুলো বানাতে অনেকটা সুবিধা হবে। সবজিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে সম্পূর্ণ সবজিটা তুলে একটি সাইডে রেখে দিব। তারপর আমি রোলের জন্য রুটিগুলো বানিয়ে নেব। এই আটার মিশ্রণটা আমি আবারও একটু নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমার কাছে একটু ঘন মনে হচ্ছে, তাই আমি যে হাফ কাপ পরিমাণ পানি রেখে দিয়েছিলাম
সেই পানিটাও আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন আমার মিশ্রণটা একদমই পারফেক্ট। আমি এখান থেকে অনেকটাই মিশ্রণ আলাদা করে রেখে দিলাম, পরবর্তীতে এটা কাজে লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা আমি হালকা তেল দিয়ে মুছে নিয়ে সেই আটার মিশ্রণটা থেকে কাপ দিয়ে পরিমাণ মতো একটু গোলা নিয়ে এভাবে করে দিয়ে ঘুরিয়ে এই রুটি বানিয়ে নিচ্ছি। যেভাবে করে আমরা পাটিসাপটা পিঠার রুটিটা বানিয়ে নিই, ঠিক সেভাবেই বানিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর এভাবে করে রুটিগুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। রুটিগুলো কিন্তু এমনিতেই উঠে যাচ্ছে, তেল ব্রাশ করে নেওয়ার কারণে কিন্তু এভাবে করে খুব সুন্দরভাবে রুটিগুলো হয়ে যাচ্ছে। আর রুটিগুলো কিন্তু অনেকটাই পাতলাভাবে হয়েছে। আর কোথাও যদি এরকম একটু ফাঁকা থেকে যায় তাহলে এভাবে করে দিয়ে তারপর রুটিটা ঠিকঠাক করে নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। আর এই যে একের পর এক আমার রুটিগুলো বানানো হয়ে যাচ্ছে। এভাবে করে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেল। আমি কিন্তু কয়েকটা রুটি বানানোই একটু দেখিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এভাবে না করে চামচের সাহায্যেও রুটিগুলো তুলে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে, এখন আমি রোলগুলো বানিয়ে নিব। এর জন্য আমি একটি রুটি পিঁড়ির মধ্যে নিয়ে নিলাম, তারপর এর মধ্যে নিয়ে নিলাম সেই বানিয়ে রাখা চিকেন ভেজিটেবল পুরটা পরিমাণ মতো নিয়ে নিলাম। আজকের রোলগুলো মিডিয়াম সাইজের হবে, খুব বেশি বড় হবে না, সেই অনুযায়ী পুরটা নিতে হবে। তারপর দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে দিলাম। তারপর বানিয়ে রাখা যে আটার মিশ্রণটা সেটা ব্রাশের সাহায্যে এভাবে করে লাগিয়ে নিতে হবে। তারপর হাতের সাহায্যে ভাঁজটা দিয়ে নিতে হবে। এটা বলে বোঝানো যাবে না, দেখেই একটু বুঝে নিতে হবে। তাই আমি এভাবে করে 2-3 বার দেখিয়ে দিলাম, আপনারা একটু প্লিজ দেখে বুঝে নেবেন। আর এটা খুবই সহজ, যে কেউই একবার দেখলে বানাতে পারবে। এখন আমি আটার মিশ্রণের মধ্যে ডুবিয়ে তুলে নিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এই কাজটি করতে দুইটি হাতই ব্যবহার করতে হবে, এতে করে সুবিধা হবে। এক হাত দিয়ে আটার মিশ্রণে গড়িয়ে নিতে হবে, আরেক হাত দিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। একটি হাত ভিজে থাকবে আর একটি হাত শুকনো থাকবে, এতে করে রোলগুলো বানাতে অনেক সুবিধা হবে। তারপর আমি আরও একটি রোল বানিয়ে নিচ্ছি। আটার মিশ্রণটা চতুর্দিকে একটি ব্রাশের সাহায্যে এভাবে চতুর্দিকে লাগিয়ে নিলেও অনেক সুন্দর হয় এই রোলটা বানাতে। এভাবে প্রথমে রুটির চারিদিকে আটার মিশ্রণটা লাগিয়ে নিলাম, তারপর এভাবে ভাঁজ দিয়ে নিলাম। ব্যাস, আমার এভাবে করে সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। সবগুলো রোল যখন এভাবে ভাঁজ করে নিয়ে রোল বানানো হয়ে যাবে, তখন আমি এই রোলগুলো নিয়ে আটার মিশ্রণে ডুবিয়ে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। আমার সবগুলোই গড়ানো হয়ে গিয়েছে, আমি লাস্টের একটি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো ব্রেড ক্রামে গড়িয়ে নিলাম, আমার সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন আমি ভেজে নেব। 4 পিস রোল আমি ভেজে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, আর বাকিগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। যখন বরফ হয়ে যাবে তখন আমি একটি জিপলক ব্যাগে ভরে এগুলো ডেলিভারি দিয়ে দিব, কারণ আমার আজকের রোলগুলো অর্ডারের ছিল, তাই আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলাম। রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছিলাম, তাই এত সুন্দর কালার এসেছে দোকানের মতো। আপনারাও চাইলে এই রঙটি ব্যবহার করতে পারেন। আমি এখন দেখিয়ে দিব কিভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখার পর জিপলক ব্যাগে ভরে ডেলিভারি দেওয়ার জন্য রেডি করছি। এই যে প্লেটের মধ্যে যে রোলগুলো, এগুলো কিন্তু ডিপ ফ্রিজে আমি বরফ করে নিয়েছি, এখন জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। এক একটা ব্যাগে আমি 10 পিস করে, 2 ব্যাগে 20 পিস ভরে এটা আমি ডেলিভারি দিয়ে দিব। আর আপনারা কিন্তু বাসায় বিকেলের নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করব আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।
সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।